দৈনিক মানুষ মরে, জানাজায় আপনিও যান, কিন্তু একবারও শিক্ষা নিলেন না মরণটা যদি আমার হয়। কই আমার ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কই আপনজন? আমাকেও তো এমনি ভাবে আমার জামা কাপড় গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা 3টা কাফনের কাফন দিয়া পেঁচায় প্যাকেট বানাবে। আমাকে এমন জায়গায় শোয়ায় রাখবে যেই জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয়। ওই বাঁশবাগান, ওই জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার জায়গা, আমাকে সবাই রেখে আর কেউ খবর নিবে না। এখানে ওয়াজে আসছি, আম্মা জান অপেক্ষা আছে, আমি ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুমাবে না, অপেক্ষা করতেছে। কিন্তু কবরে শোয়ানোর পর মা আর কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। টাইম হয়ে গেছে, ঘুমায় যাবে, খানার টাইমে খানা খাবে, 2-1 দিন মনে করবে আর আমার জন্য সময় অপেক্ষা করবে না। ওই অন্ধকার কবরে আমি একা, আমার এত আপন কলিজার বন্ধুটা পর্যন্ত মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। আপন বন্ধু নাম্বার ডিলিট কেন? বন্ধু নাই, নাম্বারও নাই। কোনদিন ভুলেও আমার নাম্বারে কল দিবে না, জানে আমি মরে গেছি, আর কল দিয়া লাভ কি? আর কোনদিন ফোন করবে না। ওই অন্ধকার কবরে আমি একা পড়ে থাকবো। আদম নবী পড়ে রইলেন, 1000 বছর হয়ে গেল। সব আম্বিয়া কেরাম চলে গেলেন, আপনার আমার রহমতের নবী 1500 বছরের উপরে হয়ে গেল কবরের মধ্যে রওজা মুবারকে জিন্দা। তাদের তো কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামদের আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনার আমার উপায় কি? আমার চারদিকে শুধু গুনাহ আর গুনাহ, একটা নেক আমল নাই। টুকটাক যে আমল করছি সেই আমলের মধ্যেও ভেজাল আর ভেজাল। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজে আবার 1 মিনিট লাগে না। মানুষের সামনে যখন আমি নামাজে দাঁড়াই, আমার 4 রাকাত নামাজ 3 মিনিটেও শেষ হয় না। নামাজটা মানুষের দেখানোর জন্য পড়েছি, দান করছি তাও মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাবো, সম্মান করবে, চেয়ার আগায় দিবে। বাইতুল্লাহ হজ কইরে আসছি, মানুষ আমারে আলহাজ না বললে মনে কষ্ট লাগে, মানুষের জানান দেওয়ার জন্য আমি হজ করেছি। জীবনে কোনো ভালো নেক আমল আমার নাই। আমি আজকে জোহরের নামাজের পরে, গতকাল আমি আমার মাদ্রাসার আসাতেজায়ে কেরাম শিক্ষক বৃন্দরে নিয়ে বললাম, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট একটা আমল আমাকে দেখা, যেই আমলটা তুই আমি আল্লাহর জন্য দায়ী ভাবে করেছো, একটা ছোট আমল দেখা, তোরে মাফ করে দেব। জীবনে যা করছো সব মাফ, ছোট্ট একটা আমল দেখা, যে আমলটা তুই সব সময় করছো আমার জন্য। একটু চিন্তা করেন তো, এমন কি আমল করছেন জীবনে? সুযোগ আসিল করা, মা আসিল, মার সাথে ব্যবহার ভালো করতেন, আল্লাহকে যদি বলতেন আল্লাহ এই আমলটার উসিলা মাফ করো, তাও করেন নাই। মায়ের সাথে ব্যবহার বড় খারাপ, বাবার সাথে ব্যবহার খারাপ, ভাইয়ের সাথে ব্যবহার খারাপ, বোনের সাথে ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে স্বামী হইয়া ব্যবহার খারাপ, স্ত্রী হইয়া স্বামীর সাথে ব্যবহার খারাপ, মা বাবা হইয়া সন্তানের সাথে ব্যবহার খারাপ। এরকম মা বাবা সমাজে আছে না নাই? সন্তানের সামনে মা বাবা অকথ্য ভাষায় গালাগালি করে আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ঝগড়া আর গালি শিখে। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ,
যে নিজে আল্লাহর জন্য ছোট হইয়া যায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। আমার নবী অল্প টাইমে মক্কা নগরীর মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছর। অথচ মক্কার মানুষ কত খারাপ। পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন মানুষ আর অন্যত্র ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন। কন্যা সন্তান হলে বাবা গলা টিপে কন্যাটারে হত্যা করে ফেলে, কেমন জালেম। মাত্র 13 বছরের মধ্যে নবী এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিয়েছেন। নবী বেতের বাড়ি দেন নাই, সুন্দর বিনয়ী আদবওয়ালা ব্যবহার। নবী একটা গালি দিছেন? শুধু 13 বছর না, রসুলের জীবনে কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আমাদের নবী কেমন আর আমরা তার উম্মত কেমন? নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী! এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। জঙ্গলের প্রাণীরা নবীর জন্য আশেক, গর্তের সাপ নবীর আশেক। এমনি না, নবীর মেজাজ বড় ঠান্ডা, নরম ব্যবহার আমার নবীর। রহমতের নবীর জবানে কোনো গালি নাই। কারো দিকে চোখ গরম করে তাকান না, কারো গালির জবাব দেন না, পারলে কারো উপকার করেন না, পারলে চুপ থাকেন, কারো ক্ষতি নবী করেন না। আর আমরা উপকার পারলেও করি না, চেষ্টা করি কেমনে ক্ষতি করা যায়। ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করে, ভাই হইয়া বোনের ক্ষতি করে, বোন ভাইয়ের ক্ষতি করে। আছে না নাই? বড়রা ছোটদের ক্ষতি করে, ছোটরা সুযোগ পেলে বড়দের ক্ষতি করে। 24টা ঘন্টা মানুষ মানুষের ক্ষতির জন্য প্রচেষ্টা চালায়, অপচেষ্টা চালায়। আমার নবী কোনোদিন কারো ক্ষতি করেন নাই। নবীর এই ব্যবহারে কাফেরেরা নবীরে মানে না নবী বইলা, কিন্তু নিজেদের সম্পদ মুহাম্মদের কাছে আমানত রাখে। কারণ মুহাম্মদ এত সৎ, যত টাকা রাখি আমগো দুশ্মন হলেও আমাদের টাকার খেয়ানত হবে না। এত বয়ান চলতেছে, আমলের পরিবর্তন কই? হ্যাঁ, একটা মানুষের জানাজা দিয়ে আসছে, আইসাই রাস্তায় বিড়ি শুরু। মাত্র জানাজা দিয়ে আইসা বিড়ি টানে। আছে না নাই? রাস্তায় লাগিয়ে গেছে, দুইজনে ঝগড়া কিলেকিলি জানাজা দিয়ে আওয়ার পর। জানাজার মধ্যে কত কিলেকিলি লাগে, মোনাজাত দেও না দাও নিয়ে কিলেকিলি। আছে না নাই? কত ঝামেলা। এই মাইয়েত, এই লাশ কেমন ছিল? এখন 10 বাড়ির মানুষ কয় ভালো ছিল, ব্যাস একটা হাদিস বানায় দিয়ে দিল। জীবনভর যদি সুদ খায় তো ভালো ছিল কইলি ভালো হয়ে গেল, তওবা না করা পর্যন্ত। বরং চিহ্নিত সুদখোর, ঘুষখোর, এরা তো আল্লাহর আদালতের বড় জালিম। আল্লাহ কোরআন শরীফে 2 দল মানুষের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। তাহলে বুঝেন কত বড় খারাপ তারা। একদল হলো সুদখোর, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমি নিজে যুদ্ধ করব। আর এক দল যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় ওলি বা আউলিয়া, এদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে নবীকে বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই আমাদের? মাদ্রাসা আগের থেকে বেড়ে গেছে, তাবলীগ বাড়লো, কিন্তু কই সুদের কারবার কমছে নাকি?
কমছে? বেনামাজি কমছে? অনেক বেড়ে গেছে। মাদ্রাসা বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলিগ বাড়লো, মসজিদ বাড়লো, তারপরেও কিন্তু নেক আমলের রাস্তা বড় দুর্বল হয়ে গেছে। এর একমাত্র কারণ বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আসল আল্লাহর আযাবের ভয় আপনার আমার অন্তরে নাই। এই জন্য আল্লাহ বারবার বারবার কোরআন শরীফের মধ্যে বয়ান করেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন। কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিনকে বললেন আমাকে ভয় কর। কারণ ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, কোনদিন ওই ছাত্র শিক্ষকের সামনে ভালো আচরণ করার সুযোগ পাবে না। সন্তান যদি মা বাবাকে ভয় না করে, কোনদিন মা বাবার সামনে সন্তান অন্যায় করতে দ্বিধা করবে না। যেই সন্তান মা বাবাকে ভয় করে চলে, ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের অন্তর থেকে ভয় করে, ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা রাখিয়া চলবে, ওই বান্দা দুনিয়ার কোনো লোভে পড়ে গুনার কাছেও যাবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहां तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया জয়পুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 12 সেপ্টেম্বর 2024 महती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद हजरत उलामाए केराम विभिन्न एलाका थेके आगत अल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोटो भाई पर्दार आड़ाले मा बोनेरा আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে বাঁচায় রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস এই বরকতি মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন नेमतेर शुक्र आदायार्थे मोहब्बते ईमानेर आवाज़ के ऊँचू करे पड़ी अल्हम्दुलिल्लाह दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज এই सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए विभिन्न भावे যারা সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন উলামায়ে হযরত আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নিব
আর এই ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফা'আহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। মানুষের জীবনের সবথেকে বড় দামি পুঁজির নাম আদব, বিনয়ী হওয়া। নবী হাদিসে এটাই বুঝাইলেন যে বিনয়ী হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি চিত্তে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নবীজি এক্ষেত্রে বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমার চোখে বা আমার নজরে আমাকে ছোট বানায় দেন, মানুষের নজরে আমার মর্যাদা বাড়ায় দেন। প্রবাদ আছে না, নিজেকে যে ছোট বড় বলে সে বড় নয়। আমি ভালো না খারাপ, একটা গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয়। আমি মানুষ ভালো না খারাপ, এটা আমার আখলাক পরিচয় দিবে, আমার বিনয়ী আমাকে বলে দিবে, আমাকে বলতে হবে না আমি ভালো। তাহলে বিনয়ী হওয়া এটা মানুষের সৌন্দর্য এবং সব থেকে বড় দামি একটা পুঁজি, বিনয়ী হওয়া, আদবওয়ালা হওয়া। আর এটা এমন একটা বিষয় যেটা নিজে নিজে মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না, নিজে নিজে একা একাও কিছু অর্জন করতে পারে না, অন্যের থেকে শিখতে হয়। যেমন আপনারা তো জানেন, আমার নবী রহমতুল লিল আলামিন, যার কোনো তুলনা, সেই নবীও বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। আমার রব আমাকে বিনয়ী শিখাইছেন। আল্লাহ আমাকে নরম প্রকৃতির দিল দিয়া বানাইছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রাসূল, আপনার দিল, অন্তর যদি বক্রতাপূর্ণ হতো, শক্ত হতো, তাহলে মানুষ আপনার থেকে ভেগে যাইতো। বরং আপনার দিল খুব নরম, দুশ্মন এসেও বন্ধু হয়ে যায়। নরমের প্রতি মানুষ খুব দুর্বল। শারীরিকভাবে পুরুষের থেকে নারী একটু দুর্বল, নরম। এদিক থেকে তার মর্যাদাও না পুরুষের তুলনায় কিন্তু বেশি, ঠিক না? আবার দেখেন, আমাদের তুলনায় নারী হোক পুরুষ হোক, বাচ্চা খুব দুর্বল। বাচ্চা দুর্বল না, নরম না? বাচ্চাকে সবাই আদর করে, মাও আদর করে, বাবাও আদর করে, ভাই বোনেরাও আদর করে। নরম, দুর্বল। আর আল্লাহ কোরআনে বলেন, অখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষ খুবই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষ খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। যে কারণে শক্তিশালী সব আমাদেরকে মহব্বত করে, সম্মান করে, হিংস্র প্রাণী সহ। বাঘের শক্তি বেশি না? না, আমাদের সম্মান করে।
বলবেন তাহলে সুন্দরবনে মানুষ মারে কেন? ও মানুষ না, আসলে যে মানুষ হবে তাকে বাঘ সালাম করবে, মানুষ হতে পারে নাই। মূলত জুলুম করেছে প্রাণীর উপরে, এই জিদ দিয়ে ওকে আক্রমণ করেছে। কই সুন্দরবনের ঘটনা দেখলেন, চাঁদপুর জেলার কচুয়া থানা, ওই থানার একটা স্থানের নাম উজানি। ওই জায়গা আবাদ করেছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি তো বাঘের কাছে আসছে, বাঘকে কথা বলছে, এই বাঘ তুমি চলে যাও, এখানে আমরা বসবাস করব। বাঘ চলে গেছে। বাঘ তো তাকে আক্রমণ করে নাই। তার 11 সন্তান, ছেলে 11টা। সর্বশেষ যে সন্তান কারি মঞ্জুর আহমদ রহিমাহুল্লাহ, তিনি আমাদের বাড়ি যাইতেন। তার হাত ধরে আমি উজানি আসছি, চাঁদপুরে আসছি। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় লাল কাঁকড়া থাকতো, ছোট ছোট লাল কাঁকড়া, বিদ্যুতের গতিতে দৌড়াতো। এখন সাগরের পাড়ে গেছে দেখার জন্য সকালবেলা। ওই কাঁকড়াগুলো মানুষ দেখলে বিদ্যুতের গতিতে দৌড়ায় গর্তে ঢুকে যায়, দেখতে খুব সুন্দর। ইদানিং কালে এগুলো নাই, ভালো ভালো জিনিস থাকবে না, মানুষ ভালো কমতেছে, ভালো ভালো নেয়ামত কমে যাইতেছে মানুষের গুনার কারণে। ইলিশ মাছ আছে, আগের সেই বরকত নাই। এখন সে কাঁকড়া দেখবে, দেখতে পারে না। আমরা দৌড়াইতেছি ধৈর্য দেখানোর জন্য। হুজুর বলতেছে একটু দাঁড়া, আমি একটু দেখতে চাই, একটু দাঁড়া। তো অনেকগুলো কাঁকড়ার মধ্যে একটা কাঁকড়া দাঁড়ায় গেছে। পরে হুজুরে বইসে ওটাকে ধৈর্য এরপরে দেখলেন। আপনার কাছে খুব আশ্চর্য লাগে না? এটা কাঁকড়ারে বলছে দাঁড়া, আর দাঁড়ায় গেছে, এটা কেমনে সম্ভব? মেধা খাটান নাই তো। হাল চাষ করে না গ্রামে গরু দিয়া? সত্য কথা বলেন, করে না? করে না তো। যে হাল চাষ করে সে গরুরে যদি দাঁড়াইতে বলে, দাঁড়ায়নি? বলেন এটা কেমনে সম্ভব? এটা বুঝেন, এটা বুঝেন না, না? মানুষ দামি না কাঁকড়া দামি? মানুষ দামি না বাঘ দামি? মানুষ শ্রেষ্ঠ না চন্দ্র সূর্য শ্রেষ্ঠ? সবাই একমত তো? অতএব চন্দ্র সূর্য মানুষের গোলাম, মানুষ আল্লাহর গোলাম। চন্দ্র সূর্য কার গোলাম? বাতাস কার গোলাম? সুলাইমান নবী বাদশাহ জুলকারনাইন বাতাসকে হুকুম করছে, এদিকে যাও, এদিকে যাও, চলছে। আপনারটাও শুনবে। আপনি আল্লাহর গোলাম হন, আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই আপনার মধ্যে। আমার মধ্যে আছে, কিচ্ছু নাই, শুধু আপনাদের দেখানোর জন্য। আমি যদি টুপি না পরি, দাড়ি না রাখি, আমাকে ওয়াজে দাওয়াত দিবে না। মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহর জন্য কয়জনে আমল করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জনে বয়ান করি। বয়ান তো করি শুধু আক্রমণ, অমুখেরে ধরো, অমুখেরে মারো, অমুখেরে এই করো, সেই করো। সবাইকে বুকে লাগাবার নিয়তে কাছে টানার জন্য কয়জনে কথা বলি। আমাকে চেয়ারে বসাও আর সবটিরে নামায় দাও, এই বয়ানই তো চলে, এই বক্তব্যই তো চলে। হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, আর ওয়াজের প্যান্ডেলে রাজনৈতিক বক্তব্য দিতে আইসা অনেকে বক্তব্য দেয়, শুধু হুজুর বললে দোষ। কি এটা কি রাজনীতির মঞ্চ? তাহলে রাজনৈতিক বক্তব্য হবে কেন ওয়াজের মঞ্চে? হয় না? হয় না? এতদিন হয়েছে, নতুন করে যেন এই সুযোগ আর কেউ না পায়।
জুলুম থেকে আমরা পরিত্রাণ চাই। কোরআনের প্যান্ডেল স্বাধীন, কোরআনের কথা চলবে স্বাধীন, এখানে কারো আঙ্গুলের ইশারা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যতই বলি বয়ানের পরে কি আর এই কথা ঠিক থাকবে? হুজুর হুজুরেরটা বলে গেছে, আমরা আমাদেরটা করি। তো বিনয়ী হওয়া এটা ইসলামের একটা মানুষের জন্য বড় আদর্শ। অনেক শিক্ষিত মানুষ কিন্তু আদব নাই, কেউ তাকে পছন্দ করে না। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। মানুষের সৌন্দর্য আদবের ভেতরে। শিক্ষা দীক্ষা কম কিন্তু লোকটা খুব বিনয়ী, সবাই তাকে সম্মান করে, মহব্বত করে। দেখেন তো আল্লাহ নবী কি বললেন যে আদব আল্লাহ আমাকে শিখাইছেন, আমি আমেনার গর্ভ থেকে শিখে আসি নাই। তাহলে আদব শিখতে হয়। একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, ও বুজুর্গ তুমি আদব শিখছো কই? কয় বেয়াদব থেকে। বেয়াদব যা করে আমি তা করি না। বেয়াদব বাম হাতে পানি পান করে, আমি বাম হাতে করি না, কারণ এটা আদব না বেয়াদবি? বেয়াদবি। যেই জিনিস যেইভাবে করা উচিত, যেই কাজ যেইভাবে করা প্রয়োজন ওইভাবে না করাটা বেয়াদবি। যেই জিনিসটা যেখানে রাখা উচিত ওখানে না রাখা বেয়াদবি। বুঝেন না কথা? টুপি রাখবে কই? মাথায় না পায়ের নিচে? মাথায়। পায়ের নিচে রাখা। জুতা থাকবে কই? এটা মাথায় নেওয়া। বলেন না কেন? বেয়াদবি। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। পানি পান করার আদব, জুতা পরিধান করার আদব। আদবের আর এক নাম সুন্নত। বলেন আদবের আর এক নাম সুন্নত। ডান হাতে আপনি পানি পান করবেন, ডান হাতে খানা খাবেন, ডান পা আগে ঢুকবে জুতায়, আদব, এটাই সুন্নত। বাম হাতে কিছু পান করা, কিছু খাওয়া বেয়াদবি, সুন্নতের খেলাফ। আর এটা শিখতে হয়। নবী যদি শিখেন আমি কেন পারবো না? কথা বলার মধ্যে আদব। বলে কি আদব? এক নাম্বার আদব, কথা বলার আগে সালাম দাও। কথা বলার আগে সালাম দাও। একজনের সাথে মোবাইলে কথা বলবেন, আগে কি? তারপরে কালাম, তারপরে কালাম। আপনারা কি আগে সালাম দেন? আমি দেই না। সালামকে জবাই করেছে পৃথিবীর আন্তর্জাতিক চক্রান্ত মোবাইলের মাধ্যমে, হ্যালো শব্দ দিয়া সালামকে জবাই করেছে হ্যালো। আপনি যদি আজকে শুধু একটা সুন্নতকে চালু করেন যে আমি সালাম দিব এবং জবাব না দিলে কথা বন্ধ, ও যতবার বলবে হ্যালো সালামু আলাইকুম, ও বলবে হ্যালো সালামু আলাইকুম, হ্যালো সালামু আলাইকুম, জীবনের তরে আজকের শিক্ষা পাবে, মৃত্যু পর্যন্ত এই শিক্ষা ভুলবে না। সালাম দেন না। দেয় কারে জানেননি? যারা নিষেধ এরে দেয়। উল্টা মিস কল পাইছে আরে সালাম দেয়। মা বাবাকে সালাম দেয় না, লজ্জা লাগে। ভাই ভাইকে সালাম দেয় না, লজ্জা লাগে। সালাম দেয় বেগানাকে, এগানাকে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। বয়ান তো জীবনে কম শুনলেন না। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ বয়ান শুনে, পৃথিবীর আর কেউ এই পরিমাণ বয়ান শুনবে কি করে? বয়ান করারই কোনো অনুমতি নেই। এভাবে মাঠে ময়দানে বয়ানের অনুমতি নাই।
দীর্ঘ টাইম বয়ান নাই। বাংলাদেশে এত বয়ান, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বয়ান, পীর মাশায়েখদের পবিত্র জবানে বয়ান, জুমার দিন খতিব সাহেবদের জবানে বয়ান। আমরা উলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে বয়ান করি, আবার মোবাইলে সে বয়ানগুলো ডাউনলোড করে আপনারা শুনেন। বয়ান শুনতে শুনতে এমন এক পরিস্থিতি হয়েছে এখন মানার কোনো সুযোগ নাই, এত বয়ান আপনি জানেন। বয়ান আপনি সব জানেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব আপনারা জানেন। গালি দেওয়া হালাল না হারাম, মিথ্যা বলা হালাল না হারাম, জানেন এরপরও মানেন না। জানা আছে কিন্তু মানার কোনো চিন্তা নাই। কারণ কি? দৈনিক মানুষ মরে, জানা যায়, আপনিও যান, কিন্তু একবারও শিক্ষা নিলেন না মরণটা যদি আমার হয়। কই আমার ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কই আপনজন? আমাকেও তো এমনি ভাবে আমার জামা কাপড় গুলো বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা 3টা কাফনের কাফন দিয়ে পেঁচায় প্যাকেট বানাবে। আমাকে এমন জায়গায় শোয়ায় রাখবে যেই জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয়। ওই বাঁশবাগান, ওই জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার জায়গা, আমাকে সবাই রেখে আর কেউ খবর নিবে না। এখানে ওয়াজে আসছি, আম্মা জান অপেক্ষা আছে, আমি ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুমাবে না, অপেক্ষা করতেছে। কিন্তু কবরে শোয়ানোর পর মা আর কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। টাইম হয়ে গেছে, ঘুমায় যাবে, খানার টাইমে খানা খাবে, 2-1 দিন মনে করবে আর আমার জন্য সময় অপেক্ষা করবে না। ওই অন্ধকার কবরে আমি একা, আমার এত আপন কলিজার বন্ধুটা পর্যন্ত মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। আপন বন্ধু নাম্বার ডিলিট কেন? বন্ধু নাই, নাম্বারও নাই। কোনদিন ভুলেও আমার নাম্বারে কল দিবে না, জানে আমি মরে গেছি, আর কল দিয়া লাভ কি? আর কোনদিন ফোন করবে না। ওই অন্ধকার কবরে আমি একা পড়ে থাকবো। আদম নবী পড়ে রইলেন, 1000 বছর হয়ে গেল। সব আম্বিয়া কেরাম চলে গেলেন, আপনার আমার রহমতের নবী 1500 বছরের উপরে হয়ে গেল কবরের মধ্যে রওজা মুবারকে জিন্দা। তাদের তো কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামদের আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনার আমার উপায় কি? আমার চারদিকে শুধু গুনাহ আর গুনাহ, একটা নেক আমল নাই। টুকটাক যে আমল করছি সেই আমলের মধ্যেও ভেজাল আর ভেজাল। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজে আবার 1 মিনিট লাগে না। মানুষের সামনে যখন আমি নামাজে দাঁড়াই, আমার 4 রাকাত নামাজ 3 মিনিটেও শেষ হয় না। নামাজটা মানুষের দেখানোর জন্য পড়েছি, দান করছি তাও মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাবো, সম্মান করবে, চেয়ার আগায় দিবে। বাইতুল্লাহ হজ কইরে আসছি, মানুষ আমারে আলহাজ না বললে মনে কষ্ট লাগে, মানুষের জানান দেওয়ার জন্য আমি হজ করেছি। জীবনে কোনো ভালো নেক আমল আমার নাই। আমি আজকে জোহরের নামাজের পরে, গতকাল আমি আমার মাদ্রাসার আসাতেজায়ে কেরাম শিক্ষক বৃন্দরে নিয়ে বললাম, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট একটা আমল আমাকে দেখা
যেই আমলটা তুই আমি আল্লাহর জন্য দায়নি ভাবে করেছো, একটা ছোট আমল দেখা, তোরে মাফ করে দেব। জীবনে যা করছো সব মাফ। ছোট্ট একটা আমল দেখা, যে আমলটা তুই সব সময় করছো আমার জন্য। একটু চিন্তা করেন তো, এমন কি আমল করছেন জীবনে? সুযোগ আসিল করা, মা আসিল, মার সাথে ব্যবহার ভালো করতেন, আল্লাহকে যদি বলতেন আল্লাহ এই আমলটার উসিলা মাফ করো, তাও করেন নাই। মায়ের সাথে ব্যবহার বড় খারাপ, বাবার সাথে ব্যবহার খারাপ, ভাইয়ের সাথে ব্যবহার খারাপ, বোনের সাথে ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে স্বামী হইয়া ব্যবহার খারাপ, স্ত্রী হইয়া স্বামীর সাথে ব্যবহার খারাপ, মা বাবা হইয়া সন্তানের সাথে ব্যবহার খারাপ। এরকম মা বাবা সমাজে আছে না নাই? সন্তানের সামনে মা বাবা অকথ্য ভাষায় গালাগালি করে আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ঝগড়া আর গালি শিখে। এজন্য নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজে আল্লাহর জন্য ছোট হইয়া যায় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। আমার নবী অল্প টাইমে মক্কা নগরীর মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন, মাত্র 13 বছর। অথচ মক্কার মানুষ কত খারাপ, পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন মানুষ আর অন্যত্র ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন। কন্যা সন্তান হলে বাবা গলা টিপে কন্যাটারে হত্যা করে ফেলে, কেমন জালেম। মাত্র 13 বছরের মধ্যে নবী এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিয়েছেন। নবী বেতের বাড়ি দেন নাই, সুন্দর বিনয়ী আদবওয়ালা ব্যবহার। নবী একটা গালি দিছেন, শুধু 13 বছর না, রসুলের জীবনে কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আমাদের নবী কেমন আর আমরা তার উম্মত কেমন? নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী! এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য আশেক, গর্তের সাপ নবীর আশেক। এমনি না, নবীর মেজাজ বড় ঠান্ডা, নরম ব্যবহার আমার নবীর। রহমতের নবীর জবানে কোনো গালি নাই, কারো দিকে চোখ গরম করে তাকান না, কারো গালির জবাব দেন না, পারলে কারো উপকার করেন না, পারলে চুপ থাকেন, কারো ক্ষতি নবী করেন না। আর আমরা উপকার পারলেও করি না, চেষ্টা করি কেমনে ক্ষতি করা যায়। ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করে, ভাই হইয়া বোনের ক্ষতি করে, বোন ভাইয়ের ক্ষতি করে, আছে না নাই? বড়রা ছোটদের ক্ষতি করে, ছোটরা সুযোগ পেলে বড়দের ক্ষতি করে। 24টা ঘন্টা মানুষ মানুষের ক্ষতির জন্য প্রচেষ্টা চালায়, অপচেষ্টা চালায়। আমার নবী কোনোদিন কারো ক্ষতি করেন নাই। নবীর এই ব্যবহারে কাফেরেরা নবীরে মানে না নবী বইলা, কিন্তু নিজেদের সম্পদ মুহাম্মদের কাছে আমানত রাখে। কারণ মুহাম্মদ এত সৎ, যত টাকা রাখি আমগো দুশ্মন হলেও আমাদের টাকার খেয়ানত হবে না। এত বয়ান চলতেছে, আমলের পরিবর্তন কই? হ্যাঁ, একটা মানুষের জানাজা দিয়ে আসছে, আইসাই রাস্তায় বিড়ি শুরু, মাত্র জানাজা দিয়ে আইসা বিড়ি টানে, আছে না নাই? রাস্তায় লাগিয়ে গেছে, দুইজনে ঝগড়া কিলেকিলি, জানাজা দিয়ে আওয়ার পর। জানাজার মধ্যে কত কিলেকিলি লাগে, মোনাজাত দেও না দাও নিয়ে কিলেকিলি, আছে না নাই? কত ঝামেলা। এই মাইয়েত, এই লাশ
কেমন ছিল? এখন 10 বাড়ির মানুষ কয় ভালো ছিল, ব্যাস একটা হাদিস বানায় দিয়ে দিল। জীবনভর যদি সুদ খায় তো ভালো ছিল কইলি ভালো হয়ে গেল, তওবা না করা পর্যন্ত। বরং চিহ্নিত সুদখোর, ঘুষখোর, এরা তো আল্লাহর আদালতের বড় জালিম। আল্লাহ কোরআন শরীফে 2 দল মানুষের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। তাহলে বুঝেন কত বড় খারাপ তারা। একদল হলো সুদখোর, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমি নিজে যুদ্ধ করব। আর এক দল যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় ওলি বা আউলিয়া, এদের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে নবীকে বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই আমাদের? মাদ্রাসা আগের থেকে বেড়ে গেছে, তাবলীগ বাড়লো, কিন্তু কই সুদের কারবার কমছে নাকি? কমছে? বেনামাজি কমছে? অনেক বেড়ে গেছে। মাদ্রাসা বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলীগ বাড়লো, মসজিদ বাড়লো, তারপরেও কিন্তু নেক আমলের রাস্তা বড় দুর্বল হয়ে গেছে। এর একমাত্র কারণ বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আসল আল্লাহর আযাবের ভয় আপনার আমার অন্তরে নাই। এই জন্য আল্লাহ বারবার বারবার কোরআন শরীফের মধ্যে বয়ান করেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন। কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিনকে বললেন আমাকে ভয় কর। কারণ ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, কোনদিন ওই ছাত্র শিক্ষকের সামনে ভালো আচরণ করার সুযোগ পাবে না। সন্তান যদি মা বাবাকে ভয় না করে, কোনদিন মা বাবার সামনে সন্তান অন্যায় করতে দ্বিধা করবে না। যেই সন্তান মা বাবাকে ভয় করে চলে, ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের অন্তর থেকে ভয় করে, ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা রাখিয়া চলবে, ওই বান্দা দুনিয়ার কোনো লোভে পড়ে গুনার কাছেও যাবে না।